নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় মাকড়সা গাছ বাস্তুমতে। আপনারা হয়তো ভাবছেন যে মাকড়সা গাছ আবার কি। এক ধরনের গাছ আছে, তাকে দেখতে ঠিক মাকড়সার মতো লাগে। হ্যাঁ, ইংরাজিতে যাকে বলা হয় হ্যাঁ স্পাইডার প্ল্যান্ট। এই গাছ কিন্তু ভীষণ শুভ, হ্যাঁ, বাড়ির পক্ষে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, ঘরের মধ্যে রাখা যায়, ঠিক আছে। সেই জন্য এই গাছটা ইনডোর প্ল্যান্ট হিসাবে, হ্যাঁ, আমরা অনেক জায়গায় দেখে থাকি। বিভিন্ন হোটেল, বাড়ি, হ্যাঁ, রান্নাঘর, হ্যাঁ, রিডিং রুম, ড্রয়িং রুম প্রভৃতি জায়গায় এই গাছটা রাখা হয়, ঠিক আছে। তা ইংরাজিতে স্পাইডার প্ল্যান্ট বা স্পাইডার ট্রি বলা হয়, কিন্তু বাংলায় বলি আমরা চলতি কথায় মাকড়সা গাছ। ঠিক মাকড়সার মতো দেখতে লাগে বলে, হ্যাঁ, সেই জন্য আমরা মাকড়সা গাছ বলে থাকি। এই গাছটাকে সাধারণত টবে, হ্যাঁ, করতে হয়। বেশ বনসাই নয়, মানে একটা ভালো টবে মাটি টাটি দিয়ে এই গাছটাকে রোপণ করতে হয়। আর এই গাছটাকে রাখতে হয় বাস্তুমতে উত্তর দিকে, পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে এটা রাখতে হয়। এই গাছে সাধারণত, হ্যাঁ, ডাইরেক্ট সূর্যের আলো লাগতে নেই আর কি, লাগাতে নেই। হ্যাঁ, এই গাছটা কেন উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা হয়, হ্যাঁ, এই গাছটার জন্য দরকার হচ্ছে উজ্জ্বল সূর্যের আলো, ঠিক আছে। উজ্জ্বল সূর্যের আলো দরকার হয়। আর মানে একটু খোলামেলা জায়গায় রাখতে হয়। এই গাছের বিশেষত্ব হচ্ছে যে এই গাছ থেকে পিওর, মানে এই গাছটা আমাদের ঘরের ভেতর যে বাতাস থাকে, হ্যাঁ, সেই দূষিত বাতাসকে পিউরিফায়ার করে। মানে গাছটা অক্সিজেন ভালো মতো দান করে। তাহলে ঘরের মধ্যে যে একটা ভ্যাপসা গন্ধ থাকে, হ্যাঁ, একটা ড্যাম ড্যাম গন্ধ থাকে, হ্যাঁ, বা একটু ড্যাম থাকে, তা এই এই ধরনের ঘরের বাতাসকে পিউরিফায়ার করে এবং আমাদেরকে অক্সিজেন দেয়। সেই জন্য এই গাছটাকে আমরা সাধারণত ঘরেই রাখি। এই গাছটা উত্তর পূর্ব দিকে রাখলে, উত্তর বা পূর্ব দিকে রাখলে, উত্তর পূর্ব দিকে রাখলে কি হয়, এই গাছটা, হ্যাঁ, প্রচুর ইতিবাচক শক্তি বহন করে, মানে পজিটিভ শক্তি বহন করে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এর জন্য দরকার হচ্ছে খুব, মানে ডাইরেক্ট সূর্যের আলো নয়, ইনডাইরেক্টলি সূর্যের আলো দরকার। মানে যেখানটা আলোকিত হয়ে থাকবে, হ্যাঁ, ঘরের সেই জায়গাটাতে এটা সাধারণত রাখা হয়ে থাকে। হ্যাঁ, এবং এই গাছটি ঘরে রাখা খুবই মানে শুভ। আর আরেকটা কথা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে, হ্যাঁ, যে গাছ অক্সিজেন দেয়, ঠিক আছে, যে গাছ অক্সিজেন দেয় এবং ঘরের বাতাস পিউরিফায়ার করে, সে গাছকে তো আমরা অবশ্যই ঘরে রাখবো, তাই না? এই হচ্ছে ঘটনা। এবার হচ্ছে কি, এটা সাধারণত অনেক অনেক বাড়িতে দেখবেন, দেখা যায় কেউ মেটালের টবে রেখেছে, হ্যাঁ, কেউ প্লাস্টিকের টবে রাখে, ঠিক আছে। এটা সাধারণত, হ্যাঁ, খাবার টেবিলে রাখা যায়, ঠিক আছে, খাবার টেবিলের পাশে আর কি, খাবার টেবিলের পাশে রাখা যায়। হ্যাঁ, এবং পূর্ব দিকে রাখলে কি হয়, সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে, হ্যাঁ, এবং সেদিকটা সবসময় আলোকিত থাকে, পূর্ব এবং উত্তর দিক সবসময় আলোকিত থাকে। সেই জন্য এটা অনেকে আবার কি করে, এটা সাধারণত দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিকে রাখে, কিন্তু দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিকে রাখাটা উচিত নয় এটা, ঠিক আছে। আর গাছটা যখনই রাখবেন, কোনো অন্ধকার জায়গা বা যেখানে আলো ঢোকে না এরম জায়গায় রাখবেন না। যেহেতু ডাইরেক্ট সূর্যের আলোকে রাখতে নেই, মানে এটা ইনডাইরেক্ট আলো পেলেই এই গাছ জীবিত থাকে, ঠিক আছে, এবং আমাদের অক্সিজেন দেয়। সেই জন্যই আমরা একে রাখি। তা এবার হচ্ছে কি, দিক যেদিক হোক না কেন, আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক, হ্যাঁ,
এই দিকগুলোতে এই গাছ রাখবেন না। এই গাছ হচ্ছে একদম উত্তর বা পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক আলো ঢোকে এরম জায়গায় রাখতে হয়, ঠিক আছে। তা এই গাছের এটাই হচ্ছে বাস্তুমত। আর অন্য যে বিষয়টা বললাম একটু আগে, যে এক্সট্রা অক্সিজেন দেয় এবং ঘরের যে দূষিত হাওয়া, দূষিত যে একটা গ্যাস থেকে যায় সেটাকে পিউরিফায়ার করে, ঠিক আছে। গাছটাকে এরকম সরু সরু পাতলা পাতা মাকড়সার মতো দেখলে মনে হবে যে কী ঝোবড়া গাছ, কীরকম ইয়ে, হ্যাঁ, কিন্তু মানে যা উপকার এই গাছ সেটা মানে আপনারা রাখলেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠিক আছে। আগামী দিনে এরকমই ভিডিও আনবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।